আমি সুকেশ, বাবা-মায়ের একমাত্র ছেলে। আমি তখন কলেজে পড়াশোনা করি। আমার বাবা সরকারি চাকরি করত। এটার একটা অহংকার আমার মধ্যে ছিল যে আমার বাবা মাস গেলে মোটা টাকা মাইনে পায় এবং আমি আমার বাবা-মায়ের একমাত্র ছেলে। আমাদের বাড়িতে একজন তরুণী কাজের মাসি ছিল। ওই কাজের মেয়ের নাম পিঙ্কি। সে কিন্তু দেখতে ভীষণ সুন্দরী ছিল। সে কাজের মাসির পাতলা কোমর দেখে সেদিন আমার নিয়ত খারাপ হয়ে যায়। তাকে দেখে আমার ভীষণ ইচ্ছে জাগে। সে যখন রান্নাঘরে বেসিনের সামনে দাঁড়িয়ে বাসন মাজছিল তখন আমি নিজেকে ধরে রাখতে না পেরে তার পাতলা কোমর চেপে ধরি এবং তার ব্লাউজের ফিতে খুলে ফেলি। তারপর আমরা দুজনে একে অপরের সঙ্গে অনেক মজা নিই। আমি ভীষণ মজা পেয়েছিলাম ওই কাজের মাসির সঙ্গে নিজের মনের স্বাদ মিটিয়ে। সে কাজের মাসি হলেও তার সৌন্দর্য এবং তার সুন্দর যৌবন আমাকে বারবার তার দিকেই আকর্ষণ করত। ওই কাজের মেয়ে পিঙ্কি যখন আমার ঘর পরিষ্কার করতে আসতো তখন আমরা দুজন একে অপরের সঙ্গে সময় কাটাতাম এবং এই ব্যাপারে আমার বাবা মা কিন্তু কিছুই জানতো না। আমার বাবা মা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে আমি একজন কাজের মাসির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম। এমনকি সেদিন আমি যখন বাথরুমে স্নান করছিলাম তখন পিঙ্কি আমার ঘর পরিষ্কার করতে আসে। তাকে ওই সময় লাল রঙের শাড়িতে দেখে নিজেকে আটকে রাখতে না পেরে তার হাত ধরে টেনে বাথরুমের ভিতরে তাকে জড়িয়ে ধরে তার গলায় একটা আলতো চুমু দিয়ে তার সঙ্গে নিজের শারীরিক চাহিদা পূরণ করি। এইভাবে প্রায় বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে সেদিন ওই কাজের মাসি পিঙ্কি আমার ঘর পরিষ্কার করার নাম করে ঘরের ভিতরে এসে পেছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। আমি তো তোমার প্রেমিকা, তাহলে তুমি আমাকে একদিন বাইরে ঘুরতে নিয়ে চলো না। তোমার বন্ধুদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবে। ওই কাজের মেয়ের কথা শুনে আমি অনেক হেসে বললাম, কে বলেছে তুই আমার গার্লফ্রেন্ড? তোর মতো একজন মূর্খ অশিক্ষিত মেয়েকে আমি নিজের গার্লফ্রেন্ড করতে পারি না। তোকে যদি আমার বন্ধুদের সামনে নিয়ে যায় তাহলে তারা সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। আর এমনিতেও তুই কি বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছিস নাকি? এই সব স্বপ্ন দেখা বন্ধ কর। যেমন চলছে তেমনটা চলতে দে। আমরা দুজনে একে অপরের সঙ্গে মজা নিচ্ছি, এটা তুই ভালোভাবেই জানিস। তাই আজকের পর থেকে এই ধরনের স্বপ্ন দেখা বন্ধ কর। সেদিন আমি তাকে নিয়ে অনেক ঠাট্টা করেছিলাম, তাকে অনেক অপমান করেছিলাম, অথচ আমি তার সঙ্গে নিজের শারীরিক চাহিদা মেটাতাম। আমি তার শরীর ভোগ করতাম ও তাকে তুচ্ছ মনে করতাম। আমি যে কত বড় অন্যায় করেছিলাম সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম। নিজের ভোগ ও লালসা মেটাতে আমি ওই কাজের মেয়েকে ব্যবহার করেছিলাম, কিন্তু সে আমার ওই ভোগ ও লালসাকে ভালোবাসা মনে করে অনেক বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। সে ভেবেছিল আমি তাকে বিয়ে করব এবং সে এই বাড়ির বউ হবে। কিন্তু আমি তো তাকে ভালোবাসতাম না। আমি তো শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা মেটাতাম। সেদিন আমার কথায় কাজের মেয়ে পিঙ্কি অনেক কষ্ট পেয়েছিল। আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে মন থেকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু আমিও ভুল ছিলাম। ওই কাজের মেয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। সে আগে থেকেই নিজের মনে একটা প্ল্যান করেছিল যে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আমাকে প্রেমের ফাঁদে ফেলে এই বাড়ির বউ হবে। আমার বাবার সম্পত্তি ও টাকা পয়সা দেখে ওই কাজের মেয়ে পিঙ্কি অনেক বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। আর এই জন্যই সে প্রথম থেকেই যখনই আমাকে দেখত তখনই নিজের বুকের কাপড় সরিয়ে দিয়ে আমার দৃষ্টি কাড়ার চেষ্টা করত। এমনকি সে যখন প্রথম প্রথম আমাদের বাড়িতে কাজ শুরু করেছিল তখন ঘর পরিষ্কার করার বাহানা করে আমার ঘরের ভিতরে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে ইচ্ছে করে নিজের বুকের কাপড় সরিয়ে ফেলত। কখনো বা নিজের কোমরের কাপড় সরিয়ে আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকাতো। আর তার এই সব আচরণ দেখে আমি নিজেকে আটকে রাখতে পারিনি, কারণ সে তো আমাকে সামনে থেকে সুযোগ দিত তার কাছে যাওয়ার। কিন্তু তখন আমি তার মতিগতির ব্যাপারে জানতে পারিনি যে সে এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছিল। এমনকি সেদিনের পর থেকে আমি তার কাছে গেলে সে কোনো না কোনো বাহানায় আমার থেকে দূরে সরে চলে যেত। তার কিছুদিন পরেই ওই কাজের মাসি এমন কিছু করে যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এমনকি বাড়িতে যখন কেউ থাকতো না তখন সে
আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করত। যেমন মায়ের আলমারি থেকে দামি দামি শাড়ি ও গয়না বের করে সে লুকিয়ে লুকিয়ে পরত। এমনকি আমার বাবার দামি দামি ড্রিঙ্কস ফ্রিজ থেকে বের করে চুরি করে খেত, যেগুলোর ব্যাপারে আমরা কিছুই জানতাম না। এইভাবে যখন এক সপ্তাহ কেটে যায়, তখন একদিন আমি ও মা যখন মন্দির থেকে বাড়ি ফিরে আসি, তখন দেখি ওই কাজের মাসি পিঙ্কি মা বাবার ঘরের ভিতরে ঢুকে বাবার পিঠে তেল মালিশ করে দিচ্ছিল। সেটা দেখে মা চিৎকার করে পিঙ্কির গালে একটা থাপ্পড় মেরে বলল, তোর সাহস কি করে হলো আমার স্বামীর সংস্পর্শে যাওয়ার? মা যখন ওই কাজের মাসির গায়ে হাত তোলে, তখন বাবা চিৎকার করে মায়ের হাতটাকে চেপে ধরে বলল, খবরদার, এই ভুল আর কখনো করবে না, নইলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। মা তখন আশ্চর্য হয়ে বলল, এই কাজের মাসির জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ? আর তোমার নজর কত খারাপ! ছি, তুমি এই কাজের মেয়েকে খারাপ নজরে দেখেছ? কবে থেকে চলছে তোমাদের চক্কর? বাবা তখন চিৎকার করে বলল, হ্যাঁ, আমাদের সম্পর্ক রয়েছে, আমি পিঙ্কিকে ভালোবাসি। মা তখন কেঁদে বলল, তুমি একটা কাজের মাসির জন্য আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করছো, আমাদের এতদিনের সম্পর্ক তুমি খারাপ করছো। এই কথা বলে মা কাজের মাসির হাত ধরে তাকে টেনে হিঁচড়ে বলল, বেরিয়ে যা আমার ঘর থেকে। ওই সময় আমি তখনও মায়ের পাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম আর সব তামাশা দেখছিলাম। বাবা তখন মাকে আঙুল দেখিয়ে বলল, তুমি পিঙ্কির হাত ছাড়ো, নইলে আমি তোমাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিব। তখন আমি আর সহ্য করতে না পেরে বাবাকে বললাম, বাবা তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো, এই বাড়িতে আমার মায়ের অধিকার আছে। বাবা তখন আমাকে বলল, তোরা বেশি বাড়াবাড়ি করলে তোদের দুজনকেই এই বাড়ি থেকে বের করে দিব। এই কথা বলে বাবা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। বাবার বাড়ি থেকে চলে যাওয়ার পরে পিঙ্কি শয়তানি হাসি হেসে ঘর থেকে বেরিয়ে যেতেই আমি তার হাতটাকে অনেক জোরে চেপে ধরে বললাম, পিঙ্কি, তুই এইসব কী নাটক শুরু করেছিস? প্রথমে তো আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিলিস, আর এখন আমার বাবার সঙ্গে নোংরামি শুরু করেছিস। তুই কেন এসব করছিস? পিঙ্কি তখন রেগে আমাকে বলল, বাবু, আমার হাত ছাড়ো, আমার হাতে ব্যথা করছে। আমি তখন রেগে তাকে বললাম, আগে তুই বল তুই কেন এসব করছিস? পিঙ্কি তখন বলল, হ্যাঁ, আমি তোমার বাবাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছি। তুমি বলেছিলে না যে আমার কোনো যোগ্যতা নেই এই বাড়ির বউ হওয়ার, তাই আমি এই বাড়ির মালকিন হয়ে দেখাবো। তুমি আমাকে সেদিন অপমান করেছিলে তো, সেই অপমানের প্রতিশোধ আমি নেব এবং তোমার সৎ মা হয়ে দেখাবো। তার কথা শুনে আমি আরও বেশি ক্রোধিত হয়ে তার গালটাকে চেপে ধরে বললাম, মুখ সামলে কথা বল, নইলে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিব। ওই কাজের মাসি পিঙ্কি তখন তার গাল থেকে আমার হাতটাকে সরিয়ে দিয়ে বলল, এই বাড়ি থেকে তো আমি তোমাদের বের করব। আর তুমি যদি আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করো, তাহলে মালিককে বলে তোমার সমস্ত পকেট মানি বন্ধ করে দেব। সেদিন আমার আর কোনো কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার একটা ভুলের জন্য মাকে এই কষ্টগুলো সহ্য করতে হচ্ছিল, এবং আমি এটাও বুঝতে পেরেছিলাম যে সে আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাবাকে তার প্রেমের মায়াজালে ফাঁসিয়েছিল। আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি ওই কাজের মাসি পিঙ্কি আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য আমার মায়ের জীবনটা নষ্ট করে দিবে। সেদিনের পর থেকে আমার মায়ের কষ্ট দেখে আমি নিজেকে দোষারোপ করতাম আর ভাবতাম, কেন আমি ওই কাজের মাসির ফাঁদে পা দিয়েছিলাম। আজ আমার একটা ভুলের জন্য আমার মাকে কষ্ট ভোগ করতে হচ্ছিল। শুধু তাই নয়, বাবা আমার মাকে তার রুম থেকে বের করে দিয়েছিল। মায়ের বিছানা ওই পিঙ্কিকে দিয়েছিল। বাবা আমার মাকে তার রুম থেকে বের করে কাজের মাসির ঘরে থাকতে বলেছিল। এমনকি সেদিনের পর থেকে ওই কাজের মাসি আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো এবং সে পায়ের উপর পা দিয়ে সারাদিন আরাম করত। এই সব কিছু দেখে আমি অনেক বেশি অস্থির হয়ে উঠেছিলাম। মায়ের কষ্ট ও চোখের জল আমাকে ব্যস্ত করে দিয়েছিল। মা নিজের বাড়িতেই কাজের মাসি হয়েছিল। মায়ের সোনার গয়না, শাড়ি সবকিছু ওই কাজের মাসি ব্যবহার করত। আর বাবার আস্কারা পেয়ে ওই কাজের মেয়ে পিঙ্কি আমার মাকে কাজের হুকুম দিত। মা সারাদিন বাড়ির কাজকর্ম করতেই ব্যস্ত থাকত। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার মাকে বাধ্যতামূলক সবকিছু করতে হতো। কিন্তু মা যখন বিরক্ত হয়ে ওই কাজের মাসির সঙ্গে লড়াই করে তাদের অবৈধ সম্পর্ক মেনে নিতে আপত্তি জানায়, তখন বাবা ওই কাজের মাসির কথা শুনে আমাকে ও মাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। এই সব কিছু দেখে আমি আর থাকতে না পেরে মাকে বলেছিলাম, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব।
মা তখন আমাকে বুঝিয়ে বলেছিল, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বাড়ি ছেড়ে চলে গেলে পাড়ার সবাই সবকিছু জানতে পেরে যাবে এবং আমাদের অনেক বদনামি হবে। এই কারণে মা বাধ্য হয়ে মুখ বুজে সবকিছু সহ্য করছিল। কিন্তু তখন আমি ভেবে নিয়েছিলাম যে আমি আর চুপ করে থাকবো না, অনেক হয়েছে। পিঙ্কির সত্যিটা সবার সামনে নিয়ে আসতেই হবে। তারপর সেদিন বাড়িতে সবার সামনে বাবাকে সবকিছু বলেছিলাম যে পিঙ্কি কিভাবে আমাকে নিজের প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল এই বাড়ির বউ হবার জন্য। শুধু তাই নয়, তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক রয়েছে এবং প্রমাণ হিসেবে আমারও পিঙ্কির তোলা কিছু ছবি আমি বাবাকে দেখাতে বাধ্য হয়েছিলাম। যে ছবিগুলোতে আমিও পিঙ্কি অর্ধনগ্ন অবস্থায় ছিলাম। বাবা তো প্রথমে আমার কথায় বিশ্বাস করতে রাজি হয়নি, কিন্তু ছবিগুলো দেখার পরে বাবা আমার কথায় বিশ্বাস করেছিল। ওই সময় পিঙ্কি অনেক চেষ্টা করেছিল নিজেকে নির্দোষ প্রমাণিত করার, কিন্তু সে পারেনি। সে নিজের চোখের জল ফেলে আমার বাবাকে বোকা বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। সবকিছু সত্যি কথা জানার পরে বাবা নিজে থেকে পিঙ্কিকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমি বাবা মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলাম, কারণ এই সব কিছু আমার একটা ভুলের জন্য হয়েছিল। তারপর বাবা ও মায়ের কাছে ক্ষমাও চেয়েছিলাম। মা তখন কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে। এমনকি বাবাও মায়ের কাছে ক্ষমা চেয়েছিল। আমার মা ওই কাজের মাসিকে ভরসা করে বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু মা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে ওই কাজের মাসি আমাকে ও বাবাকে নিজের প্রেমের ফাঁদে ফেলে আমাদের সংসারটা নষ্ট করে দিবে। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আমি সত্যিটা বললে হয়তো বাবা আমাকেই খারাপ ভাবে এবং বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু মায়ের কষ্ট দেখার পরে আমি নিজের মনে সাহস জুটিয়ে বাবাকে সব কিছু সত্যি কথা বলেছিলাম। তখন থেকে আমার মা আর কোনো কাজের মাসির উপরে ভরসা করতে পারেনি। সেদিনের পর থেকে মা নিজেই বাড়ির সমস্ত কাজকর্ম করত। আমি মাকে কথা দিয়েছিলাম যে এই রকম ভুল কাজ আর কখনো করব না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।